হাতে যদি সময় না থাকে তাহলে পরে এই রেসিপিটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু কম সময়ের রেসিপি। হাতে সময় না থাকলে এই রেসিপিটা কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। আমি এখানে কি নিয়েছি, এখানে আমি নিয়েছি চিনি, ওখানে এক বাটি আটা নিয়েছি, যে আটা রুটি খাই। ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে আটা রুটি খাই ওই আটাটাই নিয়েছি। আমি একটা ডিম নিয়েছি। আমি চিনিটাকে আমি ব্লেন্ডারে কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। আমি চিনিটাকে কিন্তু আমি পাউডার মতো করে নিলাম। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করে নিলে কিন্তু সবথেকে ভালো, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আমি এটা এক সাইডে রেখে দিব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আটা ঢেলে দিব। আর কিছু খাওয়ার ইচ্ছা করলে, মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে তো এটা কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি ঝটপট করে তৈরি করে নিতে পারবে, আর ঝামেলা ছাড়াই কিন্তু করে নিতে পারবে। আমি আটাটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ডিমটাকে ভেঙে দিয়ে দিব। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ডিমটা আটার সঙ্গে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুবই একটা দুর্দান্ত রেসিপি। মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, কারণ ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে। হাতে সময় না থাকলে এই রেসিপিটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নেব আটার সঙ্গে ডিমটা। ভালোভাবে মেখে নিলাম। এবার চিনিটা দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে কিন্তু তিখা মিষ্টিটা লাগে না, একটু খেতে ভালো লাগে। এবার চিনিটা ভালোভাবে আটার সঙ্গে মেখে নিব। দেখতে একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে আমি হালকা উষুম জল নিয়েছি। ঠান্ডা জলও করতে পারো, কিন্তু হালকা উষুম জলটা দিলে সব থেকে ভালো হবে। এবার একটু একটু করে জল দিয়ে কিন্তু মেখে নিব। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি। বেশি জল লাগবে না, যেহেতু চিনিটা দিলেই কিন্তু জল বার হয়ে যাবে, চিনিটা গলে। একটু আমি জল দিলাম। আর ভালোভাবে কিন্তু একটু মেখে নিব। তারপরে লাগলে দিব জল, আবার যদি লাগে তো তারপরে দিব। ভালোভাবে কিন্তু এবার মেখে নিব। আর যত মাখবে তত ভালো। আর হাতে সময় না থাকলে কিন্তু কম মাখাতেও হয়ে যায়, কোনো সমস্যা নাই, তৈরি হয়ে যাবে। দেখো আমি একটু ভালোভাবে কিন্তু মেখে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আঠালো আঠালো কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিভাবে রাখবো দেখতে থাকো। দেখো আঠালো আঠালো, একটু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম। একটা সুন্দর বেটার কিন্তু আমার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। একটু আঠালো আঠালো টাইপের। আর ডিমটা দেওয়ার উদ্দেশ্য আছে, ডিমটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। ওর একটা ঘ্রাণ থাকে ডিমের, বাম্পার লাগে খেতে, কিন্তু কি বলবো, আমাকে তো খুবই ভালো লাগে। এর আগে আমি তৈরি করেছিলাম, খুব সুন্দর লেগেছিল। সবাই কিন্তু একদম বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করেছিল। আমার কিন্তু মাখানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে রাখলাম। একটু আঠালো টাইপের, দেখো এইভাবে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার আমি তৈরি করে নিব। আগে থেকে কিন্তু আমি গ্যাসের মধ্যে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমি কিন্তু গরম করে নিয়েছি আগে থেকে। আমি ভিডিওটা বড় করব না ওই জন্য। তেলটা তো গরম হয়ে গেছে, একটু হাত দিয়ে এইভাবে দেখলে কিন্তু হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে। এভাবে একটু বেটার আমি হাতে নিয়ে নিলাম।
আর এবার এইভাবে করে এইভাবে করে এইভাবে করে তেলে ছেড়ে দিব। আমি কীভাবে করছি বন্ধুরা দেখতে থাকো। দেখো এইভাবে নিয়ে আর এইভাবে করলেই সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে, দেখো এইভাবে, তো এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিব। আমি কয়েকটাই দিয়ে দিলাম, দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। আর ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যায়। কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা করলে কিন্তু এভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারবে। রেসিপিটা দারুণ হয়েছে, দেখেন দারুণ হয়েছে না। ফুলে কিন্তু একদম কি বলবো বড় বড় হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো সবগুলো কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর ফুলে গেছে কিন্তু। এবার আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিব একটা প্লেটে। সবগুলো তুলে নিব। দেখো এইভাবে করলে কিন্তু তেলটা ঝরে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। একটা আমি থালাতে পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না। এটা কিন্তু অল্প সময়ের রেসিপি আর ঝটপট করে কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। অনেক ফুলকো ফুলকো হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, কতটা ঝর্ণা ঝর্ণা হয়েছে ভিতরে। দেখো দারুণ হয়েছে না, দেখো কত সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে। মিষ্টি যদি খাওয়ার ইচ্ছে করে এটা কিন্তু কম সময়ের রেসিপি, তাড়াতাড়ি কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবে একটা ডিম দিয়ে। দারুণ হয়েছে না বন্ধুরা, দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।